আজকে আমরা মূলত 5টি অর্গানাইজেশন নিরাপদ বাংলাদেশ চাই, জাস্টিস ফর ভিকটিম, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল, রাইটস অফ দ্য পিপলের উদ্যোগে আমরা যৌথভাবে আজকে এই জায়গায় এসেছি। মূলত 3টা বিষয়কে সামনে রেখে আমরা আজকে হাইকমিশনের সাথে আমরা বৈঠক করেছি। এক নম্বর হলো যে এই 5টি অর্গানাইজেশন যারা জুলাই আন্দোলনে মূলত এই ইউকেতে নেতৃত্ব দিয়েছে, ভূমিকা রেখেছে, এই সংগঠনে আমরা পরিচিত হওয়ার জন্য। পাশাপাশি বিগত দিনে হাই কমিশনের কিছু অ্যাক্টিভিটিস, বিশেষ করে প্রফেসর ডক্টর ইউনূস স্যারের সফরকে বিতর্কিত করা হয়েছে আমরা মনে করি হাই কমিশনের মাধ্যমে। এই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করেছি এবং ভবিষ্যতে হাই কমিশনের সাথে যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, ভূমিকা রেখেছে, তাদের একটা কোলাবোরেশন জন্য এবং সামনে যাতে ভবিষ্যতে আমরা টুগেদার হয়ে কাজ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে মূলত ডিসকাস করা হচ্ছে। পাশাপাশি আরেকটা ইনভাইটেশন দেওয়ার জন্য আমরা এই জায়গায় এসেছি। এই 5টি অর্গানাইজেশন যারা জুলাই আন্দোলনে ইউকের স্টেক হোল্ডার, তাদের উদ্যোগে আগামী 5 অগাস্ট ঐতিহাসিক শহীদ আলতাফ আলী পার্কে একটি বিশাল গণসমাবেশ রাখা হয়েছে। আমরা ধারণা করছি সেই জায়গায় থাউজেন্ডস অফ পিপুলের একটা গ্যাদারিং হবে। সেই দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য এবং আমরা মিডিয়ার কাছে এই দাওয়াতটা দেওয়ার জন্য আজকে আমরা এই জায়গায় এসেছি। ধন্যবাদ। আজকে হাই কমিশনে আমরা 5টি সংগঠনের পক্ষ থেকে এসেছিলাম। আগামী 5 আগস্ট বাংলাদেশের হাসিনা পতন দিবস হিসাবে আমরা পালন করব এই বিশেষ করে 5 সংগঠনের পক্ষ থেকে, এবং তাদেরকে আমরা ইনভাইটেশন দেওয়ার জন্য আসছিলাম এবং তারা আমাদের ইনভাইটেশন গ্রহণ করেছে এবং তারা তাদের পক্ষ থেকে তাদের প্রতিনিধিকে আমাদের প্রোগ্রামে পাঠাবেন বলেছেন। এবং বিশেষ করে আমরা তাদের কাছে একটি দাবি করেছিলাম যে প্রকৃত জুলাই যোদ্ধা যারা এই দেশে আছে তাদের সাথে তারা যাতে যোগাযোগ রাখে যে কোনো প্রোগ্রামে দিতে, এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা রাখবেন। আজকে আমরা হাই কমিশনে এসেছি যে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, যারা ইউকের মাটিতে ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে, শেখ হাসিনাকে আবার ক্ষমতার মসনদে নিয়ে আসার জন্য যারা কাজ করেছিল, তারাই আজকে জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য হাই কমিশনে বারবার ধর্ণা দিচ্ছে। আমরা আজকে হাই কমিশনকে অবহিত করেছি যে যারাই আসবে এই ফ্যাসিবাদের দূষররা, তাদেরকে শনাক্ত করে তাদেরকে যেন হাই কমিশনে কোনো স্থান না দেওয়া হয়, আর জুলাই যোদ্ধা প্রকৃত যারা তাদের ইতিহাস ঘেঁটে তাদেরকে যেন মূল্যায়ন করা হয় এবং আগামী 5 অগাস্ট আলতাফ আলী পার্কে তার প্রমাণ হবে কারা বাংলাদেশের গণতন্ত্র এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিল। সেটা আগামী 5 অগাস্ট আমরা আজকে এই 5টি অর্গানাইজেশন ঘোষণা করছি যে বিশাল সমাগমের মাধ্যমে জুলাই বিপ্লবকে এবং জুলাই বৎসপূরণ আমরা উদযাপন করব, সকল শহীদদের স্মরণে দোয়াও করব। ধন্যবাদ। আজকে আমরা 5টি সংগঠন, অনলাইন অ্যাক্টিভিটিস, ফাইট ফর রাইটস, নিরাপদ বাংলাদেশ, রাইট অফ দ্য পিপুল, জাস্টিস ফর ভিকটিম, 5টি সংগঠন আজকে আমরা হাই কমিশনে আসছে যে আমরা আগামী 5 অগস্ট নতুন বাংলাদেশ দিবস উপলক্ষে আমরা একটা বিশাল প্রোগ্রাম করে যাচ্ছি এবং শহীদদের জন্য দোয়া মাহফিল হবে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ হাই কমিশনারকে সেই প্রোগ্রামে আসার জন্য, এবং আমরা বলতে চাই যারা জুলাই যোদ্ধা তাদেরকে যেন সম্মান দেওয়া হয় এবং তাদেরকে মূল্যায়ন করা হয়। এই আবেদন আমরা আজকে বাংলাদেশ হাই কমিশনের সাথে দেখা করতে এসেছিলাম। মূলত আমরা 5 আগস্টের যে কর্মসূচি ঘোষণা করেছি, দোয়া দিবস এবং আলতাফ আলী পার্কে আমরা শহীদদের স্মরণে বিজয় দিবস হিসাবে পালন করব, এটির দাওয়াত দেওয়ার জন্য। এবং আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তাদেরকে সঠিক মূল্যায়নের জন্য বাংলাদেশ হাই কমিশনের সাথে আমরা দাবি জানিয়েছি, ইনভেস্টিগেশনের মাধ্যমে যারা প্রকৃত জুলাই যোদ্ধা তাদেরকে যাতে মূল্যায়ন করা হয়।